একটা বছরের জন্য বেকার ভাতা গেল মনে করে 10 লক্ষ টাকা। সেই 10 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা দেখবেন ওইখানকার এমপি, মেম্বার, চেয়ারম্যান এরা সব চুরি করে লুটপাট খায়। বিএনপির নেতার সাথে কথা বলছি, দরকার হলে বেগম জিয়ার সাথে কথা বলছি, তারেক জিয়ার সাথে কথা বলছি। আমার এই প্রোগ্রাম দেখেন, দেশের জনগণের কল্যাণ হবে। আপনি রাজি আছেন? আমরা ভোট মানে কোন রকমে ভাই কটা সিট দেবে এই আলোচনা করছি না। আমি সেই রকম রাষ্ট্র চাই, আমি সেরকম সরকার চাই, সেরকম দেশ চাই যেই দেশের কাছে আমি আমার কথা বলতে পারবো, আমার দুঃখের কথা বলতে পারবো। দেশ আমার জনগণের কথা ওই রাষ্ট্র শুনবে এবং ব্যবস্থা নেবে। জনগণের কাছে আমাদের একটাই বক্তব্য, সেই লোককে ভোট দেন, সেই দলকে ভোট দেন যেই দলকে আপনি বিশ্বাস করতে পারেন যে এরা আপনার বন্ধু। না হলে ওই মার্কার ভোটে দেশ চলবে না। বৃদ্ধ ভাতা, মহিলা ভাতা, বেকার ভাতা, যত কিছু আছে, যদি একটা এলাকায় একটা থানার মধ্যে একটা বছরের জন্য বেকার ভাতা গেল মনে করে 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকার মধ্যে 5 লক্ষ টাকা দেখবেন ওইখানকার এমপি, মেম্বার, চেয়ারম্যান এরা সব চুরি করে লুটপাট খায়। এটা বন্ধ করা যাবে না? বন্ধ করা যাবে না? না যাবার কি আছে? যে মানুষটা টাকা পায় সেই লোককে বলবো তুমি একটা বিকাশ অ্যাকাউন্ট করো, নাহলে একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, সরাসরি এইখান থেকে তার কাছে টাকা চলে যাবে। মধ্যস্বত্বভোগী ওই চেয়ারম্যান, মেম্বাররা তার কাছে গিয়ে তো কিছু করতে পারবে না। দুর্নীতি দূর করবার বাস্তবসম্মত বহু কারণ আছে। আমরা মনে করি দুর্নীতি দূর করা সম্ভব এবং দেশ এইরকম করে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব। লম্বা কর্মসূচির উপরে এখন বলতে গেলে আমি মনে করি সময় অনেক বেশি লাগবে, কিন্তু নাগরিক ঐক্য এই দাবি করে আমরা পারি, আমাদের মাথায় আছে। আমি বলি আপনিও পারেন, আপনার মাথায় আমি দেব, আপনি দেন। সত্যি তো, ভোট যদি কালকে হয় তাহলে আমরা ভোটে জিতে কি দখল করতে পারবো? কে পারবে? কে জিতবে এবারে ভোটে? বিএনপি জিতবে, ধরো, হতেই পারে। এখন বিএনপির সাথে আমি কথা বলছি, বিএনপির নেতার সাথে কথা বলছি, দরকার হলে বেগম জিয়ার সাথে কথা বলছি, তারেক জিয়ার সাথে কথা বলছি। আমার এই প্রোগ্রাম দেখেন, দেশের জনগণের কল্যাণ হবে। আপনি রাজি আছেন? উনি কি বলবেন? কি বলবেন? উনি রাজি নাই? বাইরে এসে জনসভা করে বলে দেবো যে উনি রাজি হয় না। বলতে পারবো না? আমি যদি বলতে থাকি কেবল যে আমি একটা ভালো কর্মসূচি দিয়েছি কিন্তু ওই দল মানে না, ওই দলকে ভোট দেবেন না, ওই দলের ভোট কিছু না কিছু হলেও কমবে, সমস্যা হবে। কিন্তু তিনি, তাদের সাথে আমরা যখন কথা বলছি, এই 15 বছর একসাথে আন্দোলন করেছি, এই 15 বছর আন্দোলন চলবার সময় এই কথাগুলো তাদের সঙ্গে বলেছি এবং তারা বলছে হ্যাঁ এই রকম কর্মসূচি নিয়ে আমাদেরকেও মাঠে যেতে হবে। যে কর্মসূচি আমি বলছি তাই যে তারা বলছেন তা না, তারা হয়তো বলছে এর চাইতে ভালো হতে পারে এই পদ্ধতি, আমি সেটা মানবো। আমি যেটা বলছি সেটা যদি ভালো হয় তাহলে সেটা তারা মানবেন। আমরা ভোট মানে কোন রকমে ভাই কটা সিট দেবে এই আলোচনা করছি না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে নতুন বাংলাদেশ গড়তে চান, যে সেই নতুন বাংলাদেশ কোন পথে গড়বে, কিভাবে করতে পারে তার মডেল চাই। আপনারা মডেল দেন অথবা আমরা দিই অথবা যে কেউ দিক, তার ভিত্তিতে আমরা যেন অগ্রসর হতে পারি। আমি সালাম ভাইকে বলবো, সৌরভ ভাইকে বলবো, নিজেদের এলাকায় যান, সভা করেন, সেখানে বলেন আমি যদি ভোটে জিতি তাহলে আমি এই কাজ করব। মানুষ হাসবে, আপনি কি ভোটে জিততে পারবেন? আপনি ভোট না দিলে আমি কিভাবে? কিন্তু আপনি যদি ভোট দেন, আমি যদি জিতি তাহলে আপনার এই এই কল্যাণ আমি করতে পারি। আমি হেলথেও তাই করতে পারি। একটু আগে শুনুন না, সাকিব বলল আমাদের কর্মসূচির মধ্যে আছে যে লোকের ডাক্তারের ভিজিট দেওয়ার টাকা নাই, যার ওষুধ কেনার টাকা নেই, রাষ্ট্রের দায়িত্ব সে অসুস্থ হলে যেন তার চিকিৎসা করা যায়। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমরা বলি না মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকার কাকে বলে? যেই অধিকার রাষ্ট্র স্বীকার করে। রাষ্ট্র বলতে পারে আমার কাছে তো এত টাকা নেই, আমি দেবো কোত্থেকে? আমি বলবো এইভাবে আপনি দিতে পারেন। যদি সেটা সত্যি হয় তাহলে রাষ্ট্র তা দেবে। যদি রাষ্ট্র সেটা দিতে না পারে তাহলে আমরা বলবো ঠিক আছে, তোমাকে আমি 2 বেলা খাবার দিতে পারবো না, কিন্তু 1 বেলা দেবো। আমি তোমাকে 1 বেলাও খাবার দিতে পারবো না, কিন্তু আধা বেলা দেবো। তাও যদি দিতে না পারে তাহলে আবার বলি ওই রাষ্ট্রের আবার দরকার নেই। আমি সেই রকম রাষ্ট্র চাই, আমি সেরকম সরকার চাই, সেরকম দেশ চাই যেই দেশের কাছে আমি আমার কথা বলতে পারবো, আমার দুঃখের কথা বলতে পারবো। দেশ
আমার জনগণের কথা ওই রাষ্ট্র শুনবে এবং ব্যবস্থা নেবে। আমরা বলি না, যখন শেখ হাসিনা বললেন ডিজিটাল বাংলাদেশ, আমরা বলেছিলাম ভালো, ডিজিটাল বাংলাদেশ মানে কি সারা বাংলাদেশের 14,000 বর্গমাইল ডিজিটালি লোকেট করা হবে, কোন এলাকা কার, কোন জমিকা সব থাকবে তার মধ্যে। মামলা হতে পারবে তারপরে? ধরেন একটা সরকার 3 বছর ধরে পরিশ্রম করে সারা দেশের ম্যাপ তৈরি করলো, সেই ম্যাপের মধ্যে আছে আপনি যে এলাকায় বাস করে সেই এলাকার জায়গা জমি কার কতখানি আছে। করতে পারবে না? পারবে না? গুগল ম্যাপ করে কিরকম করে, কোথায় আমেরিকা গেছে ওই ম্যাপ দেখে গাড়ি এখানে বলবেন যে এই নকশা, তারা সেখানে নিয়ে যায় না। আমেরিকা কেন, বাংলাদেশে দিচ্ছে না, ঢাকায় দিচ্ছে না। আপনি যে যান, আপনি জিপে দেখে বলে যায় এইখানে তুমি যাবে, ও সেখানে নিয়ে যেতে পারে। তা যদি করা যায় তাহলে ম্যাপও সেরকম বাড়া যায়। তার মানে হচ্ছে জমি জমা নিয়ে মারামারি, মামলা বন্ধ। কারণ মামলা করলেই কোর্ট বলবে এই যে নকশা আছে এটা তো সত্যি, এটাই সঠিক, রায় সেরকম করে হবে। তার মানে ভেবে দেখেন, আমাদের টেকনোলজির ডেভেলপমেন্টের কারণে, আমাদের ডিজিটালাইজেশনের কারণে আমরা সমস্ত রকম ঝগড়াঝাটি যা আছে মিটে দিতে পারি, আমরা একটা সুন্দর দেশ বানাতে পারি। আমরা মানে কারা? যারা বানাতে চায়। আর যদি আমরা তারা ক্ষমতায় গেছি, তাদের ধান্দা হচ্ছে আগে নিজেরা মাল বানাবো, তারপরে অন্যদের কথা ভাববো, আমি এই পথে যাব না। অতএব জনগণের কাছে আমাদের একটাই বক্তব্য, সেই লোককে ভোট দেন, সেই দলকে ভোট দেন যেই দলকে আপনি বিশ্বাস করতে পারেন যে এরা আপনার বন্ধু। না হলে ওই মার্কার ভোটে দেশ চলবে না। ভোট এখন বদলাতে হবে, ভোটের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, মানুষকে ভোট সম্পর্কে ধারণা দিতে হবে যে এই ভোট যে সত্যি সত্যি আপনার মুক্তির সরল হতে পারে, তার পথ এটা। আর আমরা নাগরিক ঐক্য নিজেরা তো করবই, আমাদের সাথে যেমন আছে গণতন্ত্র মঞ্চ, 6টা দল, আমরা সবাই মিলে এই প্রচারটা করতে চাই এখন থেকে যে এইভাবে দেশটা বদলে দেওয়া। আর আমার কি মনে হয় জানেন, আজকে যে 2জন মানুষ যোগ দিলেন, 2জন মানুষই শিক্ষিত, আন্তরিক, এবং আমি যে কর্মসূচির কথা এতক্ষণ ধরে বললাম, আমি বলবার সাথে সাথে তারা বুঝেছেন এবং তারা তাদের এলাকায় এটা চালু করতে পারবে। আমি যেটা বললাম সেটা ওনারা বুঝেছেন, বুঝলে তারা আপনাদের বোঝাতে পারবেন না, জনগণকে বোঝাতে পারবেন না। আর আপনারা যারা বসে আছেন তারা নিজের নিজের এলাকায় এই কাজ করতে পারবেন না। আপনি রাজনৈতিক কর্মী মানে কি, আপনার দলে যোগ দিয়ে খালি স্লোগান দিতে হবে, মিছিল করতে হবে, মারামারি করতে হবে, অন্যকে গালাগালি করতে হবে, এটা তো রাজনীতি নয়। রাজনীতি হচ্ছে রাজ্যের নীতি, রাজ্যটাকে বদলাবেন, দেশটাকে বদলাবেন, নতুন দেশ গড়বেন। এমন একটা দেশ, এমন বাগান চাই, দেশ মানে দেশটাই একটা বাগান হবে যেখানে ফুলের কাছে সহজে পারবো যেতে, মানে দেশটাই হবে একটা বাগানের মতো। আপনি চাইলেই ফুলের কাছে যেতে পারবেন, ফুলের সৌন্দর্য দিতে পারবেন, তার গন্ধ দিতে পারবেন। দেশটা এমন যে এই দেশে বাস করে আপনার আনন্দ হবে, যেই দেশে আপনার খাবারের কষ্ট হবে না, যেই দেশে আপনাকে মানুষ হিসেবে কেউ অপমান করবে না, আপনি প্রতিদিন গ্লানি নিয়ে বাস করবেন না, বরঞ্চ মনে করবেন এইখানে সকাল যখন হয় তখন সেটা একটা সুন্দর সকাল, সন্ধ্যা যখন হয় তখন মনে হয় এরপরে রাতটা আমার আনন্দেই কাটবে। এইরকম একটা দেশ চাই যেখানে জীবনটা খুবই স্বচ্ছতা একটা নদীর মতো বইবে, যেটা কবিতার মতো বললেও এটাই সত্যি। জীবন সবচাইতে মানুষ বেশি ভালোবাসে, জীবনের চাইতে বেশি কিছু ভালোবাসেন আপনি? সেই দেশ, সেই জীবন সুন্দর করতে চান না? সেটা সম্ভব, আমি বলছি সম্ভব। দেখেন এই যে এইখানে পাশে ভুটানের মতো একটা দেশ, সেইখানে একটা মন্ত্রণালয় আছে, সুখ মন্ত্রণালয়। কিভাবে রাজ্যের জনগণের সুখকে নিশ্চিত করা যায় তার জন্য একটা মন্ত্রণালয় আছে। আর আমাদের দেশে আপনি শেখ হাসিনা তো এখন নাই, খালেদা জিয়াকে কিংবা বিএনপি অথবা জামাত ইসলামী নেতাদের জিজ্ঞেস করেন, ভাই আপনি কি সুখী? বোধহয় একটা লোকও পাবেন না বলবে যে আমি সুখী। ভাই এত কালকাল ভালো লাগে না। এই যে এখন কি সমস্যা হলো, এই প্রশ্নটা বলে আমি ওর কথা শেষ করে দেবো। ভোট হবে ঠিকঠাক মতো? প্রফেসর ইউনূস খুব সুখে আছেন? জিজ্ঞেস করলে বলবে আগেই ভালো ছিলাম, ওই যে আগে কি সুন্দর দেশ কাটাইতাম। এইরকম
ওই যে শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে কেমন আছেন, এই দুই নেত্রী মিলে আমাকে একটা আগ্নেয়গিরির উপর বসিয়ে। এখন ইউনূস সাহেব ছিলেন এতই শ্রদ্ধার পাত্র, সবাই ভালোবাসত, লোকে বলছে লোকটা দেশ চালাতে পারে না, ঠিক মতো চলছে না, বলছে না কিরকম হয়েছে, ভোট কি হবে তাই লোকে বুঝতে পারছে না। কারণ বিএনপির সাথে মিলছে না জামাতে ইসলামের, জামাতের সাথে মিলছে না এনসিপি, আমাদের সাথে মিলছে না অন্যদের, রাজনৈতিক দলগুলো যে যার মতো, আর সরকার হাতটা ধুয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো, না যদি পারো তখন আমরা দেখবো। তাহলে 8 মাস ধরে ফাজলামিগুলো করলেন কেন? এই যে 8 মাস ধরে তারা করলো, এগুলো দরকার ছিল তাই? 8 মাস ধরে করবার পরে এই কথা বললেন কেন? মানুষ এখন তাদের উপরে অসন্তুষ্ট। তার মানে প্রফেসর ইউনূসও যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কি? বাংলাদেশে আরামে আছে কি? আনন্দে কি আছে? প্রতিদিন যদি এরকম অনিশ্চয়তা থাকে তাহলে সেই দেশ তো ভালো পথে যেতে পারে না। আমরা বলছি এটাও হচ্ছে আমাদের সেই অস্থিরতার প্রকাশ। আমি ব্যক্তিগতভাবে এটা বলবো, আজকের যে সংকট, সেই সংকট এই সরকার তৈরি করেছে। আপনার মনে হয়েছে আপনি খুব ভালো বোলিং করতে পারেন ক্রিকেটে, তাতে ফুটবলও ভালো খেলতে পারবেন, এটা কোনো কথা না। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন, এরকম কোনো কথা না। আপনাকে আমরা দিয়েছি কেন? আপনাকে নিঃস্বার্থ মানুষ মনে করেছি। আপনি সবাইকে নিয়ে দেশটা চালাতেন, কিন্তু সবাইকে নিয়ে চালাননি। ফলে শেষ বিচারে গিয়ে যখন সবাই মিলে আমরা ঠিক করলাম যে এই ভিত্তিতে জুলাই সনদ হবে, এই ভিত্তিতে নির্বাচন হবে, তারপরে আপনি সেটা বলতে দিলেন। কতগুলো বিষয় ছিল। আমাদের মূল কথা ছিল এই যে বারে বারে বক্তৃতা শুনলেন না, এরশাদ আমরা আন্দোলন করলাম, কত লোক জীবন দিল, 52 ভাষা আন্দোলন, কত লোক জীবন দিয়েছে। কিন্তু জীবন দেবার পরে নতুন যে দেশ আসে, নতুন যে সরকার আসে, সেইখানে আমরা শান্তি পাই না। আমরা মনে করি আমরা স্বৈরতন্ত্র উৎখাত করলাম, কিন্তু দেখি আর এক স্বৈরতন্ত্র সেইখানে বসেছে। অতএব এইবারে স্বৈরতন্ত্র মানে শেখ হাসিনার ফাঁসিবাদ উৎখাত করেছি, আর যেন কোনো ফাঁসিবাদ বসতে না পারে তার ব্যবস্থা করা হবে। আপনার কনস্টিটিউশন বলছে এইখানে প্রধানমন্ত্রীর সর্বৈব ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, উনি সরকারি দলের নেতা, উনি আবার পার্টির নেতা, একসাথে 3 পোস্ট। আমরা বললাম 3 পোস্টের দরকার নেই। ভুল বলেছি? কেন 3টাই থাকতে হবে কেন? আপনার 3টা পোস্টের দরকার কি? একটা দিয়ে থাকে, কিন্তু ওনারা রাজি না। ওনারা এইখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা বলেছি এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান নির্বাচন কমিশনার, আর যেগুলো দেশের খুবই গুরুত্বপূর্ণ পদ, সাংবিধানিক পদ, এই পদগুলোতে কাউকে নিয়োগ দেওয়ার জন্য একটা সাংবিধানিক পরিষদ করেন, তারা দেবে। ওনারা বলছেন না, প্রধানমন্ত্রী দেবে। তার মানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা তারা রাখতে চায়। আমরা মানি নাই। আমরা বলেছি ঠিক না, বিএনপির সঙ্গে আমরা জোট করেছি, বিএনপির সাথে 15 বছর আন্দোলন করেছি, কিন্তু তার মানে এই নয় যে বিএনপি যা বলেছে তাই সব আমাদের সাথে একমত আছি। আমরা মনে করি আমাদের সংবিধানকে আরো গণতন্ত্র সম্মত করা দরকার ছিল। আমরা মনে করি এক ব্যক্তির হাতে এত ক্ষমতা রাখা উচিত নয়, কিন্তু বিএনপি এই জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ডিসেন্ট মানে মানি না। নোট অফ ডিসেন্ট মানে আপনারা বলছেন আমরা মানি না, এই না মানাটা আবার সরকার মেনে নিয়েছে। এখন ভোট করবার আগে তারা বলছে ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দিয়েছি। তখন বিএনপি বলছে বাদ দিতে পারেন না, আপনারা কথার বরখেলাপ করেছেন। কথা তো ঠিক, আপনি একটা খারাপ কথা বলেছেন, কিন্তু আমি তো মেনে নিয়েছি। পরে কিভাবে বলবো যে মানি না? তাহলে আপনার সাথে কথা বলতে হবে, বোঝাতে হবে। কিছু না করে সরকার বলেছে মানি না, আমি নতুন রকম করে করব। এইটা নিয়ে এখন মত পার্থক্য হয়েছে। এই যে পিআর শোনেন, আপার চেম্বার, লোয়ার চেম্বার, এগুলো বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে গণতন্ত্রের এই জায়গাতে এখন পর্যন্ত
সরকার নিজেই কোনো কিছু ঠিক করতে পারেনি। আমরা আবেদন করছি সরকারের কাছে, একদিনও যদি থাকে এর মধ্যে অন্যান্য দলগুলোর সাথে কথা বলে একটা ঐক্যমত্য তৈরি করে নির্বাচনের পথে যাওয়ার চেষ্টা করবে। নইলে যদি কারো কোনো মতলব থাকে, ওই মতলব এই দেশে চলবে না। আমাদের খুবই স্পষ্ট কথা, আমরা মনে করি আমরা এই পর্যন্ত যতগুলো প্রস্তাব রেখেছি, এই প্রস্তাবগুলোর প্রত্যেকটার মধ্যে যুক্তি আছে। আমরা জানি আমরা আগামী দিনে নির্বাচন করে সংসদে সংখ্যা গরিষ্ঠতা পাবো, এটা হয়তো নয়, এই জন্য আপনারা আমাদের কথা শুনছেন না। কিন্তু সত্যই গণতন্ত্র মানে এই নয় যে আমরা ভুলের চর্চা করব, মিথ্যার চর্চা করব, মেজরিটি দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠা করব। বরঞ্চ আমরা সত্যের জন্য লড়াই করছি, সত্যকেই আঁকড়ে ধরার চেষ্টা করছি। এই সরকার সেই পথ বাদ দিয়ে যদি অন্য পথে যাওয়ার চেষ্টা করে, তাতে লাভ হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমরা বলি, আমরা মনে করি ধর্ম একটা অনেক বড় মহৎ জিনিস। ব্যক্তি একজন ধর্মপ্রাণ মুসলমান বা ধর্মপ্রাণ অন্য কিছু, তিনি তার জায়গায় থাকেন। কিন্তু ধর্মকে যখন রাষ্ট্রে নিয়ে আসেন, রাজনীতির মধ্যে নিয়ে আসেন, তখন সেটা বিতর্কের মধ্যে পড়ে যায়। এবং সেই কারণেই এই ধরনের প্রবণতা বাদ দেন। আর যদি এরকম মনে করেন যে শুধু সেই অবস্থা তৈরি করে আমরা নিজেদেরকে আরো বেশি শক্তিশালী করব, সেই শক্তিশালীও হওয়া যাবে না। আবেদন সবার কাছে, আবার বসে এই ব্যাপারে সমাধান করবার চেষ্টা করেন। সব শেষ কথা হচ্ছে, সরকারের ভূমিকা সবচাইতে বড়। তাদের একটা স্পষ্ট দিক নির্দেশনা এখন জাতিকে দিতে হবে। আমরা আমাদের যে সমস্ত চিন্তা ভাবনা, সেগুলো নিয়ে বিএনপি সহ অন্যান্য দল যাদের সাথে আমাদের ঐক্য এতদিন ধরে ছিল, তাদের সাথে আগামী নির্বাচন কিভাবে ফেস করব সেটা নিয়ে আলোচনা করব। তারই ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে সেটা আপনাদের কাছে নিয়ে আসবো। খুবই স্পষ্ট কণ্ঠে বলতে চাই, বিএনপি হয়তো 272টা সিট তাদের মতো ঘোষণা করেছে, আমরা আমাদের পক্ষ থেকেও অনেকগুলো সিট ঘোষণা করেছি, কিন্তু যৌথভাবে সিদ্ধান্ত করে আমরা কোনো আসন ঘোষণা করিনি। কেউ যদি মনে করেন তাদের ঘোষণাটাই চূড়ান্ত, তাহলে তারা ভুল করছে। এটা বুঝতে হবে যে আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তই দেশকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এমনকি নির্বাচনে।